আমরা তো নামগুলা লিখে নিচ্ছি না, ডিফেক্টের নামগুলা। ডিফেক্টের নামগুলা কি লিখে দিয়েছিলাম? 10টা না 12টা? ওটা কি লেখা শেষ হয়েছিল? আমার কি কথা শোনা যাচ্ছে? আমার কথা কি শোনা যায়? হ্যাঁ স্যার, এখন শোনা যাচ্ছে স্যার। শোনা যাচ্ছে স্যার। আপনি নাম লিখে দিয়েছিলেন, 7টা না 8টা লিখে দিয়েছিলেন স্যার। আচ্ছা, তা আমরা ডিফেক্ট গুলো চেনার চেষ্টা করি। এই ডিফেক্টের নাম কি, কেউ বলতে পারবা? কেউ কি বলতে পারবে? ওয়েল্ডিং স্প্যাটার স্যার। না, এটা হচ্ছে আর্ক। না আর্ক স্যার, স্ট্রাইক। আমার কোনো ধারণা নেই এই বিষয়ে স্যার। এটা হচ্ছে আর্ক স্ট্রাইক। এটার নাম কি, যেখানে যে ইয়া হয়ে গেছে, এগুলোর নাম কি? এই যে কাটিং হয়ে গেছে, এগুলোর নাম কি? বেসমেন্টের কেটে গেছে, এটা হচ্ছে আন্ডারকাট। যখন বেসমেন্ট এবং মিডমেন্টের কেটে যায় সেটাকে বলা হয় আন্ডারকাট। এগুলা কি? এটা হচ্ছে পোরোসিটি। পোরোসিটি। ঠিক আছে। একটা হচ্ছে ছোট ছোট হচ্ছে আহ, আমরা পিন হোল বলি, আর বড়গুলাকে বোরহোল বলি। পিন হোল আর বোরহোলের ভিতর পার্থক্যটা কি? একটা সাইজ বড় আর একটা সাইজ হচ্ছে ছোট, দুটোই কিন্তু পোরোসিটি। আমরা কিন্তু আহ, মাঝে মাঝে বলি যে পিন হোল এক ধরনের ডিফেক্ট, বোরহোল আমাদের ধারণা এরকম না। দুটোই পোরোসিটি, একটা সাইজ বড় আর একটা তুমি পোরোসিটিকে, বোরহোলকে পোরোসিটি বললে কোনো সমস্যা নেই, আর পিন হোলকে পোরোসিটি বললেও কোনো সমস্যা নেই। কনফিউজ হওয়ার দরকার নেই। পোরোসিটি হচ্ছে রাউন্ড শেপে হয়, হচ্ছে ভিজুয়ালি যখন দেখবা তখন এটার ওয়েল্ডিং এর ভিতর দেখবা ছিদ্র ছিদ্র সব ফুটা হয়ে আছে। এটা কেন হয়? পোরোসিটি হয় যে কোনো কারণে ওয়েল্ড ম্যাটেরিয়াল ভিতরে ইয়ার ঢুকে গেলে সেই ইয়ারটা যখন বের হয়ে আসে ভিজুয়াল টেস্টের জন্য, যখন দেখবো তখন দেখবা যে ওই ম্যাটেরিয়াল ভিতরে ছিদ্র, রাউন্ড গোলাকার ছিদ্র ছিদ্র হয়ে আছে। সেগুলো বুঝবো যে এগুলো পোরোসিটি। আর আর্ক স্ট্রাইক কখন হয়? আর্ক স্ট্রাইক হচ্ছে ওয়েল্ডাররা যখন অনিচ্ছাকৃত বা ইচ্ছাকৃত হবে বেস ম্যাটেরিয়ালকে হিট করে, ওয়েল ম্যাটেরিয়াল হুম। থেকে বাইরে এসে যে হিটটা করে সেটা হচ্ছে আর্ক স্ট্রাইক। আর্ক স্ট্রাইক হচ্ছে যে নর্মালি হচ্ছে ইচ্ছাকৃতভাবে কখন ওয়েল্ডাররা করে, যখন দেখে যে তার আশেপাশে কোনো এক্সট্রা ম্যাটেরিয়াল নাই, তখন কি করে, তারা ওই ইলেকট্রোডে তোমার ইয়ে আসছে কিনা, মানে কারেন্ট ঠিক মতো আসছে কিনা ভোল্টেজ টেস্ট করার জন্য ঠাক করে একটা বাড়ি মারে। ঠিক আছে, এটা হচ্ছে আর্ক স্ট্রাইক। ঠিক আছে। আর্ক স্ট্রাইক, আচ্ছা এখন কথা হচ্ছে যে আমার বেস ম্যাটেরিয়াল এরিয়াতে আমি সারাদিন ওয়েল্ডিং করতেছি, কোনো সমস্যা নেই, কিন্তু আর্ক স্ট্রাইক কেন ক্ষতি? আর্ক স্ট্রাইক ক্ষতি এই জন্য হুম। যে আমরা ওয়েল্ডিং যখন করি তারা উম, আমরা তখন একটা নির্দিষ্ট টেম্পারেচারে ইয়ে করি, একটা ওয়েল্ডিং করি। আর যখন আর্ক স্ট্রাইক ঘটে সেখানে হচ্ছে কোনো ইয়া না, জাস্ট একটু খালি চেক করার জন্য ম্যাটেরিয়ালের উপরে একটা ঠাস করে একটা বাড়ি দেয়। এতে কি হয়, সারফেসের উপরের ভাগে হালকা পরিমাণ মেটেরিয়ালটা ড্যামেজ হয়ে যায়। আর এই ড্যামেজ হলে ক্ষতিটা যেটা হয়, ধরো বেস ম্যাটেরিয়ালে সবসময় দেখবা প্লেট ম্যাটেরিয়াল হোক, তুমি বাইরে 2-3 দিন তুমি ফালা রাখবা কোনো ক্ষতি হবে না। কিন্তু এটা যদি 7-8 দিন 10 দিন হয় তারপর দেখবা আস্তে আস্তে রাস্টেড হয়ে যায়। কারণ কি, এর উপরে প্রথম 2-3 দিনের উপরে যে কোটিং দেওয়া থাকে সেটা ড্যামেজ হয়ে যায়। তারপরে আস্তে আস্তে এটা ইন্টারনালি পোরোটেড হয়ে যায়। তো এখন যেটা হয় যে যদি কোনো বেস ম্যাটেরিয়ালকে যদি হালকাভাবে ইয়ে তোমার হচ্ছে আর্ক স্ট্রাইক করা হয় নির্দিষ্ট টেম্পারেচার ছাড়া, তখন কি হয় ওইখানে উপরে সারফেসের
কোটিংটা নষ্ট হয়ে যায়, এক। দুই নম্বর হচ্ছে, দুই নম্বর কি হয়, এই যে কোটিংটা নষ্ট হলো, যখন তুমি এই আর্ক স্ট্রাইকের ওইখানে তুমি আবার ওই কোনোভাবে উঠায় দিবা বা ওইটাকে লেবেল করে দিবা, তখন দেখবা যে ওর শরীরের ভিতর ফুটা ফুটা হয়ে গেছে। ফুটা ফুটা হওয়ার কারণ কি? ওই যে তুমি হচ্ছে যে টেম্পারেচার, প্রপার টেম্পারেচার তুমি তো হিট করো না। ঠিক আছে, প্রপার টেম্পারেচার যখন হিট করো নাই, তখন কি হয়েছে, ওর উপরের গেইন টেক্সচার গুলো বড় বড় হয়ে গেছে এবং ওর শরীরের ভিতর ছিদ্র ছিদ্র হয়ে গেছে। তখন কি হয়, ন্যাচারাল ইয়ারটা ওই ম্যাটেরিয়ালের ভিতরে ইয়া হয়, হচ্ছে ঢুকে যায়। ন্যাচারাল ইয়ারটা যখন ঢুকে যায় তখন ইন্টারনালি কোরেকশন শুরু হয়ে যায়। সেজন্য আর্কস্ট্রাইকটা হচ্ছে কখনোই তোমরা হালকাভাবে নিও না। এবং আর্কস্ট্রাইকের ইয়ে সমস্যা যেটা হয় যে এইখানে যদি তুমি এটাকে উঠায় না করে আবার রিপিল না করে দাও, তাহলে এর ভিতর ছিদ্র থাকবে, এই ছিদ্রের ভিতরে জলীয় বাষ্প ঢুকে এইখানে ম্যাটেরিয়াল কোরেকশন শুরু হবে। কোরেকশন মানে রাস্ট। আর আমরা জানি যে হচ্ছে মানুষের শরীরে যেমন ক্যান্সার হলে যেমন হয়, আস্তে আস্তে ওইটা ডেভেলপ করে পুরো শরীরটা খেয়ে ফেলে, ঠিক হচ্ছে মরিচা হচ্ছে ম্যাটেরিয়ালের জন্য সেরকম, মানে ক্যান্সারের মতো। ওইখানে সামান্য একটু হয়, আস্তে আস্তে হইতে ওইটা ডেভেলপ করে এটা বড় হতে হইতে পুরো ম্যাটেরিয়ালকে ইয়ে নষ্ট করে ফেলে। ঠিক আছে, এই হচ্ছে তোমার হচ্ছে কেস। দিদা, ইয়া তুমি কি কথা বলছো? ওই না স্যার, আমার তো মাইক মিউট করা। না না, ওই যে ইয়ার সাথে তোমার হচ্ছে কি ওর নাম? ওই যে মুন্না ভাইয়ের সাথে, হুম। হ্যাঁ, ওনার সাথে যোগাযোগ করছিলাম। উনি বলে যে কি তোরা ক্লাস কর, আমি অ্যাটেন্ড করবো, এই কথা বলতেছে। তো ওর সাথে তো আমার কথা আছে। ওকে বলো স্যার, আপনি আপনার সাথে কথা বললো, আপনি একটু ঢুকেন, ফোন কিংবা কিভাবে আমার ফোন ফোন দেব? দিতে পারো। ফোন দিতে বলছি, অনলাইনে নাই, নাম্বারে ফোন দিছি। মুন্না ভাইয়ের অ্যাটেন্ড করতে পারি তাড়াতাড়ি কোনটাই। ঠিক আছে, তাহলে তোমার হচ্ছে আহ এই গেল হচ্ছে যে আন্ডারকাট জিনিসটা কি। আন্ডারকাট হচ্ছে যে ওয়েল্ডিং করার সময় অনেক সময় কি হয়, ইয়ে অ্যাম্পিয়ারেজ বেশি হলে তখন কি হয়, বেশি বেশি টেম্পারেচার ওয়েল্ডিং এরিয়ার বাইরে বেস ম্যাটেরিয়াল কেটে যায়, সেটাকে বলা হয় আমরা আন্ডারকাট। আর স্প্যাটার হচ্ছে যে ইচ্ছাকৃতভাবে বা অনিচ্ছাকৃত ভিতর কখনো কখনো বেস ম্যাটেরিয়ালে মানে কম টেম্পারেচার হিট করা হয়, তখন আর আর্কস্টাইল তৈরি হয়। স্লাগ ইনক্লুশন অনেক সময় কি হয়, আমার লেয়ার টু লেয়ার, আমার হচ্ছে যখন কিছু ওয়েল্ডিং প্রসেস আছে স্লাগ তৈরি হয়, একটা লেয়ার ওয়েল্ডিং করার পরে ওইটা ক্লিন করে আরেকটা লেয়ার ওয়েল্ডিং করতে হয়। ঠিক আছে, ল্যাক অফ ফিউশন। ল্যাক অফ ফিউশন কোনটা? যখন বেস ম্যাটেরিয়াল এবং ওয়েল ম্যাটেরিয়াল একটার সাথে আরেকটা ফিউজ হবে না। ঠিক আছে, বেস ম্যাটেরিয়াল এবং ওয়েল ম্যাটেরিয়াল একটার সাথে আরেকটা যখন ফিউজ হয় না, তখন কি হয়, এজটা পুরোপুরি স্পষ্ট বোঝা যায়, সেটাকে আমরা বলতে ল্যাক অফ ফিউশন। ল্যাক ইনকমপ্লিট, ল্যাক অফ ফিউশন আর হচ্ছে ল্যাক অফ পেনিট্রেশন, এই দুইটার ভিতরে পার্থক্য কি জানো, মিলর বলতে পারবা? ল্যাক অফ ফিউশন আর ল্যাক অফ পেনিট্রেশন। ল্যাক অফ ফিউশন হচ্ছে কি কোনটা, তোমার হচ্ছে এক বেস ম্যাটেরিয়াল ওয়েল ম্যাটেরিয়ালের সাথে প্রপারলি ফিউজ হয়নি। আর ল্যাক অফ পেনিট্রেশন মানে হচ্ছে তোমার ওই জায়গায় ম্যাটেরিয়ালই পৌঁছায় নেই। যেমন ল্যাক অফ পেনিট্রেশন তো নর্মালি মানে মোস্ট অফ দ্য কেসই হয় হচ্ছে ওয়েল্ডিং এর রুট এরিয়া, রুট এরিয়াটা পুরোপুরি ওঠে না, রুট এরিয়াটা পুরোপুরি থেকে যায়, সেটাকে বলা হয় ল্যাক অফ পেনিট্রেশন। সাধারণত এটা হচ্ছে যদি রেডিওগ্রাফি ফিল্ম দেখো তাহলে দেখবা একদম ওয়েল্ডিং এর মিডিলে হয়। আর ল্যাক অফ ফিউশন হচ্ছে, এটা হচ্ছে যে ওয়েল্ডিং এর বেবেল যে করি, বেবেলের যে আমরা কার্ভ করি, কার্ভের ভিতরে ইন বিটুইন হচ্ছে ওয়েল ম্যাটেরিয়াল এবং বেস ম্যাটেরিয়ালের সংযোগস্থলে হচ্ছে ল্যাক অফ ফিউশন হয়, মানে বন্ডিংটা ভালোভাবে তৈরি হয়নি। আর ল্যাক অফ পেনিট্রেশনটা হচ্ছে পুরা ম্যাটেরিয়ালে পৌঁছায়। ঠিক আছে,
ক্যাপ অফ ইন্টারমেন্ট, এটাও আন্ডারকাট। দেখো এগুলো কেটে গেছে। এটা কি স্প্যাটার? দেখো স্প্যাটারটাকে এভাবে, এই স্প্যাটারটাকে উঠা, সরি, আর্ক টাইপটাকে ওয়েল্ডিং দিয়ে উঠা হয়েছে, তখন দেখো শরীরের ভিতরে ছিদ্র ছিদ্র হয়ে গেছে, যেটা হচ্ছে কি আমরা বলতেছি আর্ক স্ট্রাইক। তো এই এই ইয়েটা আমি তোমাদেরকে দিয়ে দিব পাওয়ার পয়েন্ট অ্যানিমেশন। তোমরা হচ্ছে এটা দেখে নাও। এক্সেস পেনিট্রেশন, ম্যাটেরিয়াল যতটুকু এখানে ডিপোজিট হয়ে গেছে তার থেকে বেশি হয়ে যায়, সেটাকে বলে এক্সেস পেনিট্রেশন। এখানে কি হয়েছে? ল্যাক অফ রুট ফিউশন, মানে বন্ডিং হয়নি। এটা কি কেউ বলতে পারবা? কেউ কি একটু রেসপন্স করবা? এটা কি? ল্যাক অফ ফ্যাশন, ল্যাক অফ ফিউশ, এটা পিনহোল কি? স্যার। এটা পিন হোল না, এটা পিনহোল বোর হোল। বড় হল। বড় সাইজ। পিন হোল আরো ছোট হবে। গ্যাস পরি বা বোল হোল বা পোরোসিটি আর কি, বড় সাইজের পোরোসিটি আর কি। এটা কি বলার চেষ্টা করো? স্যার এটা কি? এক্সেস পেনিট্রেশন। এক্সেস প্ল্যান্টেশন। এই সফটওয়্যার ইয়েগুলো পাইছে না জসিম? পাওয়ার পয়েন্ট স্যার পাইছিলাম মনে হয় স্যার, ঘুরে দেখা হয়নি স্যার। রুটে আন্ডারকাট, মিস অ্যালাইনমেন্ট, একটা আরেকটার সাথে মানে প্রপারলি ইয়ে হয়নি, লেবেলিংটা ঠিক হয়নি। এটা কি? ল্যাক অফ পেনিট্রেশন স্যার। ল্যাক অফ প্ল্যান্টেশন, মানে ম্যাটেরিয়ালে পড়ছে না। আর এখানে কি হয়েছে? আন্ডারকাট স্যার। না, আন্ডার কাট হলে পরে এস তো দেখ কোনো কাটিং হয়নি, এস কাটিং হয়নি। স্যার তাহলে হচ্ছে কি আপনার এখানে তো পেনিট্রেশন, তাহলে স্যার ল্যাক অফ পেনিট্রেশন বলা যায় স্যার। ল্যাক অফ পেনিট্রেশন, এখানে দেখো মোটামুটি ফিল হচ্ছে, কিন্তু বন্ডিংটা হয়নি। দেখো ওয়েল্ডিং এ বেস ম্যাটেরিয়াল ওয়েস্টটা ভালো করে দেখা যাচ্ছে। ল্যাক অফ ফিউশন এটা। আচ্ছা, ল্যাক অফ ফিউশন। ল্যাক অফ সাইড ওয়াল ফিউশন, রুট ফিনিশন, এগুলো দরকার নেই, জাস্ট বলবো ল্যাক অফ ফিউশন। দেখো ম্যাটেরিয়াল ঠিকই পৌঁছেছে, কিন্তু বন্ডিংটা ভালো বোঝা যাচ্ছে বেস ম্যাটেরিয়ালসটা। ক্লিয়ার? জিনিসটা দেখা যাচ্ছে না? জি স্যার। এটা এটা কি? পোরোসিটি, প্লাস্টার পোরোসিটি বলে। হ্যাঁ, ক্লাস্টার প্রসিডিউর স্যার। এটা কি? ওটা স্যার হচ্ছে কি ব্লো হোল স্যার। না, এখানে দেখো একটা লাইনের মতো, তো ল্যাক অফ সাইড ওয়াল ফিউশন, বন্ডিং হয়নি। স্যার তো ল্যাক অফ ফিউশন। হুম। এখানে কি আছে? ওভারল্যাপ। হ্যাঁ, স্ল্যাক। যে ওভারল্যাপ আছে, এক্সেস ক্যাপ হাইট, হাইটটা বেশি হয়েছে। এটা কি? এটা কি? এটা হচ্ছে স্যার এটা হচ্ছে কি পিলি হানি। দেখো ইনকমপ্লিট স্যার। হ্যাঁ, ল্যাক অফ প্রুফ। এটা ল্যাক অফ পেনিট্রেশন, ল্যাক অফ ফিউশন দুটোই বলতে পারো। কারণ দেখো ম্যাটেরিয়ালও ফিল হানি, আবার দেখো ওয়েল্ডিং বেসমেন্ট প্লেটের এজটা পুরোপুরি বোঝা যাচ্ছে, তাই না? এখানে কি? এই দুটা বিগ সাইজ। স্যার এটা হবে। ব্লো হোল স্যার। এ তো বড় না স্যার। হুম। পোরোসিটি কি হবে স্যার? পোরোসিটি তো ছোট হয় স্যার। পোরোসিটি, আচ্ছা তো মানে পোরোসিটি, এই যে ক্যাটার পাইপ, এটা পোরোসিটি। পোরোসিটির বিভিন্ন নামে ডাকি, বড়গুলাকে আমরা, তোমরা বলি হচ্ছে বোর হোল বা ব্লো হোল। ক্যাটার পাইপটা হচ্ছে কি, দেখো একটু ব্যাঙের দেখছো না? ব্যাং, ব্যাঙের যে ছোট ছোট বাচ্চা, মাথাটা মোটা, সাথে ল্যাজ থাকে। জি স্যার, ওরকম ব্যাঙ দেখতে। আছে। ব্যাঙাচি, ব্যাঙাচির মতো কিছুটা দেখতে, ক্যাটার পাইপ।
ঠিক আছে, এটাকে বলা হয় স্যার ল্যাক অফ ফিউশন আর ল্যাক অফ পেনিট্রেশনটা স্যার একটু বলেন না স্যার, ল্যাক কনফিউজ অফ হচ্ছে। ল্যাক অফ পেনিট্রেশন নর্মালি হচ্ছে রুট এরিয়া হয় নর্মালি, বা ম্যাটেরিয়াল পুরোটা ফিলই হয়নি, ম্যাটেরিয়াল বেঁকেই রয়েছে, মানে বাকি রয়েছে, মানে ম্যাটেরিয়ালটা যে পরিমাণ ফিল হওয়ার কথা ছিল, মানে ইনকমপ্লিট ফিলও বলতে পারো ল্যাক অফ পেনিট্রেশন। মানে যে পরিমাণে ফিল হওয়ার কথা সে পরিমাণে ফিল হয়নি, সেটাকে ল্যাক অফ পেনিট্রেশন বলে। আর ল্যাক অফ ফিউশনটা কি? বন্ডিং হয়নি। বন্ডিং মানে কি, এ দেখো ও এসটা স্পষ্ট বোঝা যাচ্ছে, বেস ম্যাটেরিয়াল এসটা। মানে স্যার ওখানে ওয়েল্ডিংই আপনার ইলেকট্রনই পড়ে না, কাইন্ড অফ এরকম, তাই তো? হ্যাঁ, এটা ল্যাক অফ পেনিট্রেশনও বলা যায়, ফিলও হয়নি কিন্তু। আবার বন্ডিং, যেমন এই যে এইসব জায়গায়, আগেরটা দেখাই, এই যে এই জায়গাটা ম্যাটেরিয়াল কিন্তু পৌঁছাইছে, কিন্তু বন্ডিংটা কিন্তু বোঝা যাচ্ছে না যে বন্ডিং হয়েছে। ম্যাটেরিয়াল কিন্তু মোটামুটি ফিলই আছে। হুম। দেখো এখানে পার্থক্যটা, ইনকমপ্লিট ফিল আর ল্যাক অফ ফিউশন পার্থক্যটা দেখো। ইনকমপ্লিট মানে পেনিট্রেশন বলি যেটাকে, যেটা ম্যাটেরিয়াল ফিলই হয়নি। আর এখানে কি হয়েছে, এই জায়গায় ফিল হয়েছে, বাট দেখো এজ গুলা, বেস ম্যাটেরিয়াল এজটা স্পষ্ট বোঝা যাচ্ছে। আচ্ছা স্যার। ঠিক আছে, এখানে দেখো দুইটাই কিন্তু ঘটনা দুইটাই হয়েছে, বেস ম্যাটেরিয়াল ফিলও হয়নি, আবার এখানে মানে মোটামুটি বেস ম্যাটেরিয়াল মোটামুটি ফিল হয়েছে, কিন্তু বন্ডিংটা হয়নি। স্যার একটা কোশ্চেন জিজ্ঞেস করি, সেটা হচ্ছে কি আপনার রুট ক্যাপে, সরি ক্যাপিং এর ক্ষেত্রে আপনার ওটার কতটুকু পরিমাণ উইড হবে আর কতটুকু পরিমাণ হাইট হবে, এর জন্য কি কোনো রুলস আছে? হুম, মিনিমাম 1.5 থাকতে হবে রুট মিনিমাম ওয়ান হাইট, পয়েন্ট ফাইভ ক্যাপ হাইট, হাইট? মিনিমাম। মানে এটা ম্যাক্সিমাম হাইট স্যার? হ্যাঁ হাইটটা। আচ্ছা, উইড? উইথ, উইথ কেন আসবে? আচ্ছা ওভারল্যাপ উইড। যেটা তোমার হচ্ছে, তো হ্যাঁ ওটা স্যার। তো একটা ইয়ে থাকবে, বিভেল অ্যাঙ্গেল থাকবে, ওইটুকু পর্যন্ত তো কাভার করবাই। প্লাস বেস ম্যাটেরিয়ালের উপরে কিছুটা পড়তে হবে, সেটা হচ্ছে মিনিমাম 1.5 থাকতে হবে। আর আচ্ছা, ওটা ম্যাক্সিমাম ওয়ান থ্রি। পয়েন্ট ফাইভ। হ্যাঁ, ম্যাক্সিমাম 3 মানে বুঝছো, ওই যে তোমার ক্যাপিংটা করার পরে বেস ম্যাটেরিয়াল উপরে কিছুটা ওভারল্যাপ থাকতে হবে, সেটা মিনিমাম মিনিমাম 1.5, ম্যাক্সিমাম 3, মোস্ট অফ দ্য কোড। কিন্তু কিছু কিছু কোড আবার এটা 5 পর্যন্ত অ্যাকসেপ্টেবল করে হয়। আচ্ছা আচ্ছা। এটা তোমার ডিপেন্ডস করে হচ্ছে যে তুমি কোন কোডে কোন স্ট্যান্ডার্ডে কাজ করতেছো, সেই কোনটারে। মানে স্যার ধরেন নর্মালি নর্মালি সাপোজ। হচ্ছে রুট গ্যাপ, রুট ফেস, ওভারল্যাপ, ক্যাপিং হাইট সাধারণত 0.1 থেকে ম্যাক্সিমাম 3 পর্যন্ত অ্যাকসেপ্টেবল। মানে 0.5 এর নিচে হওয়া যাবে না, প্লাস 3 এর উপরে হওয়া যাবে না। কিন্তু কিছু কিছু কোড আছে যেটা সর্বোচ্চ কত হইতে পারে, 5 ফাইভ। হইতে পারে, যেমন AWS D1 কোড। বুঝতে পারছো? জি স্যার। ওকে, দেন গো তো নেক্সট। দেখো এইটারে কি বলবো, এটারে কি বলা যায়, এটারে কি বলা যায়? স্যার এটা হচ্ছে গিয়া, তো ক্যাপি গেছে গিয়া হয়ে এখানে কিন্তু দেখো, এখানে কিন্তু ফিলটা মোটামুটি হয়েছে, এখানে কিন্তু পুরো ক্যাপই ওঠেনি। একটা এটা শুধু, ফিউশন স্যার তো ওখানে। আর এই জায়গায় একটা দেখো একটা প্রবলেম হয়েছে দেখো, ফিউশন হয় না স্যার ওখানে। মানে ম্যাটেরিয়াল পৌঁছেছে কিন্তু বাট প্লেটের এজটা এবং ওয়েল ম্যাটেরিয়ালটা পুরো ফিউজ হয়নি। এটা কি কাটিং ক্যাপ। দেখাইছে না, এটা ক্যাপ আন্ডার কাট বলতে, আন্ডার কাট এরকম হবে না, এটা ল্যাক অফ ফিউশন হবে। এটা আসলে ছোট আসছে তো এরকম দেখা যাচ্ছে না। তুমি এটা ল্যাক অফ ফিউশনও বলতে পারো। আন্ডার কাট হলে বেস ম্যাটেরিয়াল কেটে যাওয়া, এখানে কি কাটার কোনো দেখতেছি না, এখানে কিছু কাটিং আছে। এখানে দেখো কি হয়েছে, ইনকমপ্লিট ফিল্ডেড গ্রুপ মানে ইনকমপ্লিট পেনিট্রেশন, প্লাস কিছু বেস ম্যাটেরিয়ালটা এখানে ফিউজই হয়নি। হুম।
ঠিক আছে, এই ইমেজ গুলো তোমার দেখতে হবে, তোমার মেইনলি হচ্ছে ডিফেক্টের নামগুলা পড়বা। ডিফেক্টের সবগুলোই দেওয়া আছে, দেখে একটু পড়ে নিও। এখানে কি হচ্ছে, ফিলই হয়নি, দেখছো রুটটা ঠিক মতো ফিলই হয়নি। স্যার এটা ল্যাক অফ ল্যাক অফ পেনিট্রেশন এবং ফিউশন দুইটাই আছে স্যার। দুইটাই হয়েছে বলতে পারো। বান্ত্র বেসমেন্ট পুড়িয়ে গেছে আর কি এখানে। পুড়ে আবার গেছে, এখানে হ্যাঁ। এক্সেস পেন্টেশন হয়েছে। জি স্যার। অন্তত ডিফেক্টের নামগুলা ভালো করে বুঝতে হবে, পড়তে হবে, কেন হয়, কিভাবে হয়, কিভাবে দূর করা যায়, সবগুলার দেওয়া আছে। তোমার নামগুলা না, যদি না বলতে পারো তাহলে হচ্ছে তোমার এই মানে প্রচুর প্রবলেম। এখানে কি হয়েছে, এইটু এক্সেস প্যান্টেশন, এক্সেসিভ ক্যাপ হাইট, মানে এক্সেস প্যান্টেশনও বলতে পারো। কি হয়েছে, আন্ডারকাট কেটে গেছে, বেস ম্যাটেরিয়াল কেটে গেছে, দেখছো এখানে কি পোরোসিটি আছে, ল্যাক অফ সাইড আউট ফিউশন, ফিউশন হয়নি, আন্ডারকাট কেটে গেছে, বেস ম্যাটেরিয়াল কেটে গেছে, আন্ডারফিল, ইনকমপ্লিট প্যান্টেশন বা ফিল্ডেড গ্রুপ, মানে ফিলই করা নেই। ইনকমপ্লিট প্যান্টেশন মানে ম্যাটেরিয়ালটা যতটুকু পরিমাণ ফিল হওয়ার কথা ছিল সেটুকু হয়নি। আর ল্যাক অফ ফিউশন মানে তোমার হচ্ছে পৌঁছাইছে বাট বন্ডিং হয়নি, বেস ম্যাটেরিয়ালের সাথে বন্ডিংটা হয়নি। ওভারল্যাপ, এই যে তুমি যেটা বলতেছিলা জসিম, ও এক্সেস ওভারল্যাপ হয়ে গেছে, বেস ম্যাটেরিয়ালের উপরে বেশি ম্যাটেরিয়াল পড়ে গেছে। এটা কি ফিউশন আনি, ম্যাটেরিয়াল প্রসেস বা দেখা যায় দেখো ফিউশন আনি মোটামুটি মেকানিক্যাল লেভেল। এখানে কি হচ্ছে, এটাকে আমরা মানে ফিল হয়নি, ল্যাক অফ ফিউশন। পেনিট্রেশন, আন্ডারকাট দেখো বেস ম্যাটেরিয়াল কিভাবে কেটে গেছে, খেয়াল করছো, এই যে এই যে এই যে কেটে কেটে গেছে, দেখছো। এই জিনিসগুলো হচ্ছে, তাহলে ডিফেক্টের নামগুলা মোটামুটি মনে রাখো ভাই। ডিফেক্টের নামগুলো যদি না মনে বলা, কোনটা কেন হয়, কিভাবে হয়, দূর হয়, এই জিনিসগুলো তোমাকে একটু স্টাডি করতে হবে ভাই। ঠিক আছে, আমি তোমাদেরকে চিনাই দিলাম কোনটা কোনটা কি। ঠিক আছে, এখন কিভাবে হয় এটার জন্য, এখন পোরোসিটি কেন হয়, ওয়ান বাই ওয়ান আমি আসি, ডিফেক্ট গুলো কেন হয় ওয়েল্ডিং। পোরোসিটি হয় স্যার গ্যাস ইগনিশন মানে ইনক্লুশন ঘটলে আর কি। আপনার যখন হচ্ছে গিয়ে কোনো বিশেষ করে আপনার ওই ওয়েল্ডিং আর কি মানে টিগ ওয়েল্ডিং এর ক্ষেত্রে হচ্ছে গিয়ে আপনার যদি গ্যাসে থাকে, ইম্পুরিটিস থাকে আর কি, অ্যান্ড আপনার গ্যাস যদি এক্সেসিভ আকারে গ্যাস যদি আপনার ফ্লো হয়, তো সেক্ষেত্রে আপনার পোরোসিটি হতে পারে, ওয়ান অফ দি কজ। অনেকগুলো পোরোসিটির আবার অনেকগুলো রিজন আছে। জি স্যার। মেইন রিজনটা হচ্ছে উম, উম, আগে ওয়ান বাই ওয়ান যাই। আন্ডারকাট, আন্ডারকাট কেন হয়, বেসিক্যালি স্যার এটা ওয়েল্ডারের অদক্ষতা বলতে হবে। এটা আর তো আছেই, অ- প্লাস অ- তোমার হচ্ছে যে মেইনলি আন্ডারকাট যেটা কারণে হয় সেটা হচ্ছে যে অনেক সময় ওয়েল্ডাররা কি হাই স্পিডে ওয়েল্ডিং করতে চায়, স্পিডটা বাড়ায় মানে তাড়াতাড়ি ওয়েল্ডিং করতে, তখন কি হয় প্রচুর পরিমাণে ইলেকট্রোডে কারেন্ট চলে আসে। তখন সে যদি স্পিডটা ঠিক মতো কন্ট্রোল না করতে পারে, তখন ওই বেজ মেটেরিয়াল ধরার সাথে বেজ মেটেরিয়াল, কারণ বেশি পরিমাণে অ্যাম্পিয়ারেজ থাকে, ঠিক আছে, হিট বেশি জেনারেট হয়, তখন বেজ মেটেরিয়াল কেটে যায়। এটা হচ্ছে মূল কারণ। ঠিক আছে, আবার আর একটা কারণ আছে, তোমার হচ্ছে ইলেকট্রোডের সাইজ। অনেক সময় হচ্ছে কি, অনেক মোটা ইলেকট্রোড ইউজ করি, ম্যাটেরিয়াল থিকনেস 4 mm, কিন্তু ওই ইলেকট্রোডের সাইজও আমরা 4 mm ইউজ করছি। তখন কি হয়, মোটা ইলেকট্রন মানে হচ্ছে বেশি পরিমাণ কারেন্ট চলে আসে ইলেকট্রোড, চিকন ইলেকট্রোড মানে
কম পরিমাণে কারেন্ট আসে এবং আর্কের হিটও কম জেনারেট হয়। এখন যে আমার যেখানে যে ধরনের ইলেকট্রোড সাইজ রিকোয়ার, মানে ডায়ামিটার অফ দ্য ইলেকট্রোড, ডায়ামিটার বেশি হলে তার ইলেকট্রোডের কারেন্টের পরিমাণ বেশি আসবে। ডায়ামিটার চিকন হলে ইলেকট্রোড কম পরিমাণে কারেন্ট আসবে। যখন আমরা দেখা যাবে যে হাই স্পিডে বেশি কারেন্ট দিয়ে করব, সেখানেও হতে পারে। আবার মোটা ডায়ার ইলেকট্রোড ইউজ করলে তখনও বেজ ম্যাটেরিয়াল কেটে দিতে পারে। ঠিক আছে। আবার ল্যাক অফ ইয়ার ওয়েল্ডারের অদক্ষতার কারণেও কেটে যেতে পারে, যে তার স্পিডটা কম হচ্ছে, যে স্পিডে যাওয়ার কথা সে তার থেকে স্লো যাচ্ছে। তখন কি হবে? ওয়েল ম্যাটেরিয়াল তো মেল্টিং হচ্ছে, প্লাস বেস ম্যাটেরিয়াল মেল্টিং হয়ে যায়। মেল্টিং হয়ে যাওয়া মানে কি, বেস ম্যাটেরিয়াল বেশি পরিমাণ মেল্টিং হলে মানে বেস ম্যাটেরিয়ালটা কেটে যাবে। অবশ্যই মেল্টিং হওয়া দরকার আছে বেস ম্যাটেরিয়াল, না হলে বন্ডিং হবে না। কিন্তু সেই মেল্টিং এর পরিমাণটা আবার লিমিটেড, এই জন্যই ওয়েল্ডারের স্কিল দরকার হয়, না হলে তো সবাই ওয়েল্ডিং করতে পারতো। ঠিক আছে। বান্ত্র, বান্ত্র হয় কেন? বান্ত্র মানে হচ্ছে ম্যাটেরিয়াল পুড়ে যাওয়া। ম্যাটেরিয়ালটা কেন হতে পারে? এখন ধরো ওয়েল্ডার ওয়েল্ডিং করতেছে, তার পকেটে হয়তো মোবাইল আছে। সে কি করতেছে, ওয়েল্ডিং করতে করতে তার মোবাইলে এর দিকে তার নজরে চলে গেছে। তখন কি হবে? সে তার হাতটা ওখানেই রয়েছে, কিন্তু স্পিড হয়নি, কিন্তু মানে ইলেকট্রোডটা আগায় নাই। যে স্পিডে যাওয়ার কথা ছিল সে থেমে গেছে ওখানে। তাহলে কি হবে? সেখানে কি হবে? বেস ম্যাটেরিয়াল পুরো পুড়ে যাবে হিটের কারণে। সেটাকে বলতেছে বান্ত্র। ইনকমপ্লিট পেনিট্রেশন, আমরা ইনকমপ্লিট পেনিট্রেশন নর্মালি আমরা বলি যে, নর্মালি যেটা হচ্ছে ইনসাফিসিয়েন্ট ফিল, যত পরিমাণ ফিল করার কথা ছিল ওখানে। ইনকমপ্লিট পেনিট্রেশন নর্মালি আমরা রেডিওগ্রাফি টেস্টিং এ যেটা পাই সেটা হচ্ছে একদম ওয়েল্ডিং এর সেন্টার। এখন রুট গ্যাপ আছে তোমার হচ্ছে 2 mm, তুমি ইলেকট্রোড ইউজ করতেছো 3.2 mm। তো ওই রুট গ্যাপের ভিতরে ইলেকট্রোডটা পুরোপুরি পৌঁছানো সবাই রুট রুট গ্যাপ পৌঁছানো, প্লাস একটু ক্যাপিং, একটু হাইটও থাকতে হবে রুটে। সে তো ইয়ের ভিতরেই, রুট গ্যাপের ভিতরেই ঢুকতে পারতেছে না, সে আবার ওই রুট ক্যাপিং তৈরি করবে কিভাবে? সেটা জন্য মানে যে পরিমাণ ইলেকট্রোডের সাইজ যা দরকার তার থেকে যদি মোটা ইলেকট্রোড, ল্যাক অফ পেনিট্রেশনের মেইন কারণ। আরো তো আছে, লো অ্যাম্পারেজ হতে পারে, লো প্রিহিট হতে পারে, টাইট রুট ওপেনিং। টাইট রুট ওপেনিং মানে কি, তোমার রুট গ্যাপ যেটুকু দরকার ছিল তার থেকে অনেক কম নিছো। স্লাগ ইন ইনক্লুশন, স্লাগ ইন ইনক্লুশনটা কোনটা? স্লাগ ইনক্লুশন মানে হচ্ছে কয়েকটা প্রসেস হতে পারে, কয়েকটা মানে হচ্ছে যেগুলা হচ্ছে ফ্লাক্স থাকে, যেসব ইলেকট্রোডের ইন্টারনালি বা তোমার হচ্ছে ইলেকট্রোডের বডিটাই ফ্লাক্স দেওয়া থাকে। সেটা কি হবে? আমাকে প্রতি লেয়ার ওয়েল্ডিং করার পরে এটাকে ক্লিন করে করে উঠাতে হবে। আমি এক লেয়ার ওয়েল্ডিং করলাম, ওইটা আমি স্লাগটা ক্লিন বা ফ্লাক্সটা ক্লিন করলাম না, বা যেটাকে ফ্লাক্স পুড়ে যখন হয়ে যায় তখন সেটাকে বলা হয় স্লাগ। ফ্লাক্সটা পুড়ে কি তৈরি হয়? স্লাগ তৈরি হয়। ঠিক আছে। কিন্তু আমি লেয়ার বাই লেয়ার ক্লিন করলাম না, তখন কি হবে? তখন এই দুইটা লেয়ারের মাঝখানে ওই যে ফ্লাক্সের বা যেটা পুরে আমার থাকে ইন বিটুইনের ভিতর ফ্লাক্সটা বা স্লাগটা থেকে যায়, যেটাকে আমরা বলি স্লাগ ইন ইনক্লুশন। টাংস্টান ইনক্লুশন, টাংস্টান ইনক্লুশনটা কি? ধরো আমরা টাংস্টান ইনক্লুশন তো সব বোল্ডিং প্রসেসে হবে না। টাংস্টান ইলেকট্রোড ইউজ করবো অনলি মাত্র গ্যাস টাংস্টান আর কোল্ডিং বা টি কোল্ডিং। অনেকদিন এই টাংস্টান ইলেকট্রোড হচ্ছে নন কনজিউমেবল ইলেকট্রোড, আমরা পড়বো এই জিনিসগুলো পরে পড়বো। এ কি হবে? কোনো কারণে অনেকদিন ইউজ করতে হতে এই টাংস্টানের ইলেকট্রোডটা ভেঙে যায়। ঠিক আছে। ভেঙে গেলে কি হবে? ওই যে হাই ডেন্সিটি ম্যাটেরিয়াল, টাংস্টান তো হাই ডেন্সিটি ম্যাটেরিয়াল ভিতরে ডিপোজিট হয়। তখন কি হয়? আমরা
আর্টি ফিল্মের ভিতরে দেখি সাথে সাথে স্পট পড়ে। এখন যদি একটা নর্মাল একটা ডেন্সিটি ম্যাটেরিয়াল ভিতরে যদি হাই ডেন্সিটি ম্যাটেরিয়াল ডিপোজিট হয়, সেটাও কিন্তু খুব ডেঞ্জারাস। কারণ ওই জায়গায় কি হয়, বন্ডিংটা হয় না টাংচানের সাথে। যে আমার স্টিল হলে স্টিলের বন্ডিংটা হয় না, তখন ওইখানে ট্রেস ডেভেলপ করে ভবিষ্যতে ওই জায়গায় ক্র্যাক করে দেওয়ার সম্ভাবনা থাকে। কারণ কি হয়, বন্ডিং করার জন্য কি করবে, তার সমপরিমাণ ম্যাটেরিয়াল হলে সে ইলেকট্রন বা প্রোটন শেয়ার করে সে করতে হবে। কিন্তু হাই ডেন্সিটি ম্যাটেরিয়াল সে তো আর বন্ডিং তৈরি করতে হবে না, তার শক্তি বেশি হাই ডেন্সিটি ম্যাটেরিয়াল। আর স্টিল ম্যাটেরিয়ালে তোমার শক্তি কম, তখন কি করবে, বন্ডিং তৈরি করতে হবে না। তখন কি হয়, ওখানে ট্রেস ডেভেলপ হয়, অনেক সময় ওয়েল্ডিং ক্র্যাক করে।